দেগঙ্গার ইসালে সওয়াব উপলক্ষে রক্তদান শিবির ২৬তম বর্ষ ইসালে সওয়াব উপলক্ষে রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল দেগঙ্গায়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দেগঙ্গার দক্ষিণ কেয়াডাঙ্গা আজাদ সংঘের উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন প্রায় ১০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আজাদ সংঘের সম্পাদক শরীফুল ইসলাম বলেন, ২৬ বছর ধরে ইসালে সওয়াব অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু গোটা দেশে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর আঘাত হচ্ছে তাতে শুধু ধর্মসভা দিয়ে হিন্দু মুসলিমের মধ্যে ঐক্যবদ্ধ সম্পর্ক গড়ে তোলা যাবে না। তাই আমরা কিছু সামাজিক অনুষ্ঠান করেছি। সেই হিসেবে 2 দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন আমাদের রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা এবং বস্ত্রদান শিবির অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দিন হবে ইসালে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অরবিন্দ ভট্টাচার্য, সাবির আহমেদ, প্রশান্ত সাধুকা, রশিদ আলী, ক্লাব সম্পাদক শরীফুল ইসলাম, সভাপতি আব্দুল কালাম, হাজী সাহেবগঞ্জ সহ অন্যান্যরা। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মূলত ২৬ বছর ধরে ঐতিহাসিক ইসলামী ধর্মসভা, আমাদের এই ২৬তম। কিন্তু আমরা এই সময়কালে দাঁড়িয়ে গোটা দেশ যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে আঘাত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভাবলাম যে শুধু ধর্মসভা দিয়ে মানুষ একে অপরের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে যে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে, কারণ একটা ঐক্যবদ্ধ সম্পর্ক, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা সামাজিক কিছু অনুষ্ঠান নিলাম। আমাদের ধর্মসভার আগের দিন আমাদের প্রথমত 2 দিনের অনুষ্ঠান। প্রথম দিনে রক্তদান শিবির, বস্ত্র বিতরণ অনুষ্ঠান, ফ্রি চিকিৎসা ক্যাম্প সহ সন্ধ্যায় আমাদের ঐতিহাসিক কুইজ প্রতিযোগিতা, যেটা সৌরভ গাঙ্গুলির দাদাগিরিতে আমরা টিভিতে পর্দায় দেখতে পাই, সেটা আমরা প্রত্যন্ত গ্রামের মধ্যে একটা সেই অনুষ্ঠান আমরা এখানে অনুষ্ঠিত করছি। আগামীকাল ঠিক ধর্মসভা আমাদের অনুষ্ঠিত হবে। ফুরপুরা শরীফের হুজুর এবং খোকা মাওলানা থেকে শুরু করে ঐতিহাসিক বক্তারা এখানে উপস্থিত হবেন। এটাই হচ্ছে কি এই ক্লাবের একটা ঐতিহ্য আছে, যে গ্রামের মধ্যে যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ, কোনো মেয়ে সন্তান, আমাদের বোন বিয়ে দিতে পারছে না, এমনও প্রান্তিক কৃষকের পরিবার, সেই পরিবারের পাশে এই ক্লাব বারে বারে থেকেছেন এবং তার দৃষ্টান্ত আছে। আমরা তাকে গোটা গ্রামে কালেকশান করে নিজেদের পয়সা দিয়ে সেই মেয়েকেও আমরা তার পাত্রস্থ করেছি। এমনকি কেউ যদি চিকিৎসার জন্য সমস্যায় থাকে তাহলে এই ক্লাবের কাছে এসেই সে আবেদন জানায়। এটাই হচ্ছে আজাদ সংঘ। কোনো সমস্যা হলে, পারিবারিক সমস্যা, জমি জায়গার সমস্যা, যেটা প্রশাসনের করার কাজ, সেই কাজটা একটা এই আজাদ সংঘ ক্লাবের পরিচালনায় আমরা সেই কাজ প্রতি বছর প্রতিনিয়ত আমরা করে থাকি। আমাদের এই ক্লাবে কোনো রাজনীতির রং নেই। আমাদের এই ক্লাবের সবচেয়ে বৈশিষ্ট্য যেটা, এই ক্লাবের সমস্ত রাজনৈতিক দলের পরিবারের ছেলেরা এই ক্লাবের সদস্য। আমরা বস্ত্র দিলাম 60 জনকে। যারা রক্ত দিয়েছে নিশ্চিতভাবে তাদের বলবো যে এই সময়কালে রক্তের খুব হাহাকার, কারণ একটা রক্ত একটা প্রাণ বাঁচায়। যে তাদের যে উপলব্ধিতে এসে এই গ্রামের মধ্যে প্রত্যন্ত গ্রামের মানুষ তারা যে রক্ত দিচ্ছে, এর জন্য আমরা গর্বিত, আমরা আপ্লুত। মানুষকে বোঝাতে পেরেছি যে রক্তদান মহৎ দান। এই জন্য মানুষ যে রক্তে একটা বাচ্চার প্রাণ বাঁচতে পারে, তারা নিজেরা আজকে রক্তদানের দেখবেন উৎসব হচ্ছে। গ্রামের গায়ে আসবে, এটাই হচ্ছে রক্তদানের সবচেয়ে বড় সাম্প্রদায়িক সম্পত্তির মেলবন্ধন। আপনার নাম? শরীফুল ইসলাম, দক্ষিণ কেডা আজাদ সংঘের সম্পাদক। আমাদের সেক্রেটারি মহাশয় যেটা বলেছেন সবটাই বাস্তবায়িত। আমরাও চেষ্টা করি, আমরা গ্রামের থেকে নিয়ে আশেপাশে দুস্থ, গরিব, অসুস্থ মানুষের পাশে আমরা সর্বদাই থাকার জন্য। আমাদের সেই মোতাবেক অর্থনৈতিক আমাদেরও তেমন নেই, তারপরেও
আমাদের দক্ষিণ আজাদ সংঘের ছেলেরা সকলেই প্রায় যুব সমাজের মধ্যে, সব থেকে বয়সের মধ্যে যেমন আমি একটু বেশি এসে গেছি, তাছাড়া আমার নিচে সবাই অল্প বয়সী ছেলে আছে। এরা সকলের সুবিধে বিপদের পাশে ঝাঁপিয়ে পড়ে একসঙ্গে বলতে গেলে চলে। আমার নাম মোহাম্মদ আমির হোসেন, আমি এই ক্লাবের মানে উপদেষ্টা সদস্য। আদর্শসংঘ ক্লাব আমরা যে কজন সদস্য আছি আমরা সবাই মন প্রাণে কাজ করতে চাই এটাই, যে গ্রাম শুধু নয়, আমাদের এলাকা যতদূর এলাকা আছে, আমাদের চাপাতলা পঞ্চায়েত থেকে শুরু করে আমাদের দেগঙ্গা ব্লক, এই ব্লক এরিয়া চত্বরে আমাদের আদর্শসংঘ ক্লাবের কর্মকাণ্ড ছড়িয়ে আছে। আমরা যেরকম বৃক্ষরোপণ থেকে পড়ছে, তাদেরকেও আমরা আশ্বাস দিয়েছি ক্লাবের পক্ষ থেকে আমরা তাদের পাশে থাকব। অলরেডি আমরা অনেক ছাত্রছাত্রী আমরা ইতিমধ্যে কথা বলেছি যে কোনো অসুবিধা হলে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের সম্পাদক, সভাপতি থেকে শুরু করে ক্লাবের যত বিশিষ্ট সিনিয়র ব্যক্তিবর্গ থেকে শুরু করে আমরা যারা সদস্য আছি, আমরা আপ্রাণ চেষ্টা করে যাব সমাজটাকে ঐক্যবদ্ধ করে এবং গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। আমার নাম মাহাবুর রহমান, আমি ক্লাবের সহ হিসাব রক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি।